আরেকটা প্রশ্ন বারবার এসেছে, প্রশ্ন করতে করতে আমার কান জ্বালাপাড়া হয়ে গেছে, এটা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস কাকে বলে? বর্তমানে দুনিয়ায় আহলে হাদিস বলতে কিছু নাই, বুঝেন নাই? যারা আহলে হাদিস বলে এরা কি? এরা লামাযহাবী। তা আহলে হাদিস কারা ছিল? বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, এই সমস্ত হাফিজুল হাদিস, হাদিস শাস্ত্রের ইমাম যারা ছিলেন, উলুমু মুস্তালাহিল হাদিস, উলুমু মুস্তালাহিল হাদিস যারা জানতেন, তাদবিন করেছেন, হাজার হাজার হাদিস মুখস্থ ছিল, রেওয়ায়েত মুখস্থ ছিল, রাবিদের নাম মুখস্থ ছিল, আসমাউর রেজাল মুখস্থ ছিল, হাদিস কোনটা কি হুকুম তা জানতো, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে বর্তমানে কোনো আহলুল হাদিস নেই। আহলুল হাদিস ছিলেন মূলত বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ। ওনারা মারা গিয়েছেন। বর্তমানে পৃথিবীতে আহলুল হাদিস বলতে কিছু নেই। যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে তারা হচ্ছে লামাযহাবী। লামাযহাবী মানে যাদের কোনো মাযহাব নেই। সহজ কথা বলা যায়, যাদের কোনো মাযহাব নেই। মাযহাব মানে হচ্ছে ধর্ম, যাদের কোনো ধর্ম নেই, অর্থাৎ যারা কাফের, যেটা উনি সবসময় কাফের বলে থাকেন। এবং এটা আমরা ছোটোবেলায় পড়েছি বিভিন্ন মাদ্রাসায় যে মুসলমানকে মাযহাব কেয়া হয়, উত্তর হচ্ছে আল ইসলাম। তার মানে মাযহাব মানে হচ্ছে ধর্ম। এখানে মাযহাব নেই মানে তার কোনো ধর্ম নেই, মানে তার কোনো ইসলাম নেই, সে মুসলিম নয়। এই অর্থটাও অনেকেই অর্থ লামাযহাবী বলে থাকে। আর অনেকে অর্থে লামাযহাবী বলে যে তার কোনো লামাযহাবী মানে হচ্ছে তার কোনো মাযহাব নেই, অর্থাৎ সে হানাফি মাযহাবও মানে না, শাফি মাযহাবও মানে না। এই অর্থে সমস্ত মুজতাহিদ ইমামগণই লামাযহাবী। ইমাম বুখারী তিনি কোনো মাযহাবকে মানতেন না। তারা বলে যে ইমাম বুখারী শাফি মাযহাব মানতেন, কিন্তু ইমাম শাফির চাইতে ইমাম বুখারী তো বড় আলেম ছিলেন। কাজে ইমাম বুখারী কেন শাফির মাযহাব মানতে যাবে? মুজতাহিদে মুতলাক যারা বড় মুজতাহিদ তারা কেন মাযহাব মানবে? তারা তো মাযহাব মানবে না, বরং তাদের নামে অনেকের মাযহাব তৈরি করে। তো লামাযহাবী দুইটা অর্থ বললাম, একটা হচ্ছে কোনো ধর্ম মানে ইসলাম ধর্মটাকে মানে না, কাজে লামাযহাবী কাফের। আরেকটা হচ্ছে যে প্রচলিত মাযহাব যেগুলি পরবর্তীতে ইমামদের নামে তৈরি করা হয়েছে, এই মাযহাবগুলি মানে না। এই দুইটাতে লামাযহাবী দ্বারা এই দুটো অর্থে বোঝানো যায়। এখন উনি কোন অর্থে বলেছেন সেটা আমি জানি না। এখন কথা হচ্ছে যে বর্তমানে আহলুল হাদিস কি নেই? এর উত্তর আমি চার মাযহাবের অন্যতম একজন হচ্ছেন, মানে যাদের নামে মাযহাব তৈরি করা হয়েছে। পৃথিবীতে প্রসিদ্ধ মাযহাব অনেকগুলো আছে, তার মধ্যে চারটা মাযহাব সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছে। তার মধ্যে একটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নামে যে মাযহাবটা চলে আসতেছে, হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের যিনি মেইন প্রধান, তিনি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 244 হিজরিতে মারা গেছেন। ইমাম বুখারী 256 হিজরিতে মারা গেছেন। ইমাম বুখারীর 12 বছর পূর্বে তিনি মারা গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, যেটা ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার মানাকিবুল ইমামি আহমদ নামক গ্রন্থে বর্ণনা করেছেন, 285 পৃষ্ঠা। এটা বিভিন্ন গ্রন্থে আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, আরও অনেক কিতাবে এটা আছে, এবং এটা ইমাম আহমদ বিন হাম্বল থেকে প্রমাণিত। ইমাম আহমদ বিন হাম্বলকে বলা হয়েছে যে মানহুম আসহাবুল হাদিস, আহলুল হাদিস কারা? আসহাবুল হাদিস আর আহলুল হাদিস একই জিনিস, অর্থাৎ হাদিসের ধারক বাহক কারা? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, সাহিবুল হাদিস ইনদানা মাই ইয়াস্তামিলুল হাদিস, সাহিবুল হাদিস ইনদানা মাই ইয়াস্তামিলুল হাদিস। যারা হাদিসকে মেনে চলে, হাদিসের উপর আমল করে, তারাই হচ্ছে আমাদের মতে, মানে মুহাদ্দিসদের মতে তারা হচ্ছেন কি? আহলুল হাদিস বা আসহাবুল হাদিস। তাহলে আহলুল হাদিস শব্দটার যে ব্যাখ্যা বিশ্লেষণ ইমাম আহমদ বিন হাম্বল দিলেন, সেটা হচ্ছে যারাই হাদিসের প্রতি আমল করে, হাদিসকে সামনে রেখে, কোরআন বুঝবে হাদিস দিয়ে, ফিকহি মাসলা মাসাইল বুঝবে হাদিস দিয়ে, হাদিস থেকে যেটা মাসলা পাবে সেটা মানবে। এক কথায় হাদিসকেই ইসলামের শরীয়ত হিসেবে সব ক্ষেত্রে মানে, পীরের কথা, বুজুর্গের কথা, অমুকের কথা, তমুকের কথা বাদ দিয়ে হাদিসকে মানবে, সেই ব্যক্তিটা হচ্ছে কি? আহলুল হাদিস বা আসহাবুল হাদিস। তাহলে ইমাম আহমদ বিন হাম্বলের মতামত এটা। এখন আপনারা আব্বাসী সাহেবের মতামত নেবেন, তাই ইমাম আহমদ বিন হাম্বলের মতামত নেবেন, সেটা আপনাদের ব্যাপার, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে তারা সবসময় এটা প্রচার করে যে আহলে হাদিস যারা বড় বড় মুহাদ্দিস থেকে বোঝানো হয়, বড় বড় মুহাদ্দিসদেরকে আহলুল হাদিস বোঝানো হয়, তাদেরকে আহলুল হাদিস বলা হয়। এটা সবাই একমত, এতে কোনো দ্বিমত নেই।
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ মুহাদ্দিসদের ব্যাপারে বলেছেন, হাযা মাযহাবু আহলিল হাদিস, এটা হচ্ছে আহলুল হাদিসদের মাযহাব, মানে মুহাদ্দিসদের মাযহাব। তো এই মুহাদ্দিসগণ কিন্তু আহলে রায় এর চরম বিদ্বেষী ছিলেন, বিরোধী ছিলেন, কট্টর বিরোধী ছিলেন। আহলে রায় কারা? হানাফিরা, ইমাম আবু হানিফা এবং তার অনুসারীরা। ইমাম বুখারী বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ইমাম নাসাই বলেন, এরকম বড় বড় আহলুল হাদিস মুহাদ্দিসগণ, যাদের কিতাব ছাড়া হানাফি মাযহাবের সিলেবাস পূর্ণ হয় না, যাদের বইগুলি হানাফি মাযহাবে পড়ানো হয়, এই সমস্ত বড় বড় মুহাদ্দিসগণ সবাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বলের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মাযহাব, তাদের বিরুদ্ধে তারা হাদিসকে পেশ করেছেন। অর্থাৎ ইমাম আবু হানিফার কোনো কথা, কোন কোন কথাগুলি হাদিসের বিরুদ্ধে গেছে, কোন কোন রায়গুলি হাদিসের বিরুদ্ধে গেছে, এটা ওনারা হাদিস গ্রন্থগুলিতে উল্লেখ করেছেন। কাজে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বা আপনারা কেমন করে বারবার এই সমস্ত মুহাদ্দিসদের রেফারেন্স দেন, তাদের দিয়ে নিজের মাযহাব টেকানোর চেষ্টা করেন, কীভাবে এটা করেন আমি বুঝি না। তো যাই হোক, এখানে দুইটা অর্থ, একটা আহলুল হাদিস মানে হচ্ছে মুহাদ্দিসগণ, আর একটা হচ্ছে সাধারণ জনগণ যারা হাদিসের প্রতি আমল করে। সাধারণ জনগণ যারা হাদিসের প্রতি আমল করে তাদেরকে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে তারা হচ্ছে আহলুল হাদিস। আর আমাদের এই দেওবন্দি বেরেলভি বা কিছু হুজুর আছেন এনায়েতুল্লাহ আব্বাসী সহ, তারা বলেন যে এরা আহলুল হাদিস না, এরা হচ্ছে লামাযহাবী। যাই হোক, তারা যা কিছু বলতে পারে, কোনো সমস্যা নেই। এখন বাস্তবেই এই যে শাব্দিক অর্থ যে আহলুল হাদিস, এই শাব্দিক অর্থটাকে তারা টোটালি বাদ দিচ্ছে, দিয়ে ডাইরেক্ট তারা কি অর্থ নিচ্ছে? তারা পারিভাষিক অর্থ, মানে যেখানে আহলুল হাদিস দ্বারা মুহাদ্দিসদেরকে বোঝানো হচ্ছে, এই পারিভাষিক অর্থটা তারা নাই। এখন পারিভাষিক অর্থ নিলে তো সব কিছু চেঞ্জ হয়ে যাবে। শাব্দিক অর্থ একরকম হবে, পারিভাষিক অর্থ আরেক রকম হবে। পারিভাষিক অর্থ যেমন কোরআন মানে হচ্ছে অধিক পঠিত। এখন অধিক পঠিত বলতে তো বাইবেলও পৃথিবীতে অনেক পড়া হয়, বেদ পৃথিবীতে অনেকেই পড়ে, হুমায়ুন আহমেদের উপন্যাস অনেকেই পড়ে। তো তাহলে আমি কি এখন ওই কোরআনুন শাব্দিক অর্থে এই সমস্ত কিতাবকেও নিব নাকি? না, এখানে শাব্দিক অর্থে একরকম অর্থ হলেও পারিভাষিক অর্থে কোরআন হচ্ছে কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা রসুল, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মোতাওয়াতিরভাবে নাজিল হয়েছে। তাহলে পরিভাষা এক জিনিস, শাব্দিক অর্থ আরেক জিনিস। আমরা যখন বেতরের সালাত পড়ি, তখন বেতরের সালাত সম্পর্কে একটি হাদিস আবু দাউদ সহ বিভিন্ন গ্রন্থে আছে। হাদিসটা হচ্ছে ইন্নাল্লাহা উইতরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন বেজোড়। ইউহিব্বুল উইতরা, তিনি বেজোরকে পছন্দ করেন। ফাআউতিরু ইয়া আহলাল কোরআন, হে আহলে কোরআনগণ, তোমরা কি করো? বেতেরের সালাত আদায় করো। আহলে কোরআনের শাব্দিক অর্থ মানে হচ্ছে কোরআনের অনুসারী, আর পারিভাষিক অর্থ হচ্ছে আহলে কোরআন মানে হচ্ছে মুফাসসিরগণ, যারা কোরআনের এক্সপার্ট। এখন আমি যদি কোরআনের এক্সপার্ট ধরি, কোরআনের বিশেষজ্ঞ ধরি অর্থ, তাহলে অর্থ কী হবে? হে কোরআনের বিশেষজ্ঞগণ, তোমরা বেতের সালাত আদায় করো। তার মানে যারা সাধারণ কোরআনের অনুসারী, যারা কোরআনের এক্সপার্ট নয়, আপনি আমি, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য বেতের পড়তে হবে না, এরকম অর্থ চলে আসবে। আসলে এটা এখানে শাব্দিক অর্থ বোঝানো হয়েছে যে হে আহলে কোরআন, হে কোরআনের অনুসারী, হে মুসলমানগণ, তোমরা কী করো? সালাত আদায় করো। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আহলে কোরআন নামটা যারা নিয়েছে, মুনকিরিনে হাদিস অস্বীকার করে, ওই আহলে কোরআন আর এই হাদিসে বর্ণিত আহলে কোরআন কিন্তু এক নয়। হাদিস যারা অস্বীকার করে তারা তো সরাসরি কাফিরুন বিল ইজমা অনুপাতে তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম, এটা সারসংক্ষেপ হচ্ছে এটাই। এক নম্বর কথা হচ্ছে আহলুল হাদিস দ্বারা মুহাদ্দিসদেরকে বোঝানো হয়, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় নম্বর কথা, আহলুল হাদিস দ্বারা মুহাদ্দিসদেরকেও বোঝানো হয়, প্লাস শাব্দিক অর্থে কোরআন এবং হাদিসের প্রতি অনুসারী যারা, তাদেরকেও আহলুল হাদিস বলা হয়, যেটা ইমাম আহমদ বিন হাম্বলের মতামত আছে, আরও একাধিক ইমামের মতামত থেকে দেখানো যাবে। আপনারা এই বিষয়ে আমার একটা বই আছে, আহলে হাদিস এক সিফাতি নাম, যেটা বাংলা অনুবাদ আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম। এই বইটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। 3 নাম্বার, শাব্দিক অর্থ নিয়ে বাদ দিয়ে শুধু পারিভাষিক অর্থ জনগণের সামনে প্রচার করা, এটা একটা ধোঁকাবাজি। তাহলে যদি শাব্দিক অর্থ যদি বাতিল হয় আর পারিভাষিক অর্থ যদি গ্রহণযোগ্য হয়, তাহলে তো ওই অর্থটা নিতে হবে যে হে কোরআনের মুফাসসিরগণ, কোরআনের এক্সপার্টগণ, তোমরা বেতের সালাত আদায় করো। কিন্তু এই অর্থ তো নেওয়া হয় না, নিলে কী হয়ে যাবে? পুরো হাদিসটার অর্থই বিকৃত হয়ে যাবে। 4 নাম্বার, আহলে কোরআন দ্বারা একটা দল চালু আছে, যারা হাদিসকে অস্বীকার করে, তারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে থাকে। আশা করি উত্তরটি পেয়েছেন, এবং আমি এনায়েতুল্লাহ আব্বাসী সহ দেওবন্দি বেরেলভি যত হুজুর আছেন, সবাইকে আহলুল হাদিস হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের দোয়া, আমার দোয়া এবং আপনাদের দোয়া কবুল করুন, এবং আপনাদেরকে, আমাদেরকে সকলকেই আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, এবং হেদায়েতের উপরে